পরের ঘর জ্বালাতে গেলে নিজের ঘরে যে পুড়ে অঙ্গার হয় তার প্রমাণ হাতে নাতে পেতে শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আগুনে ঘি ঢেলে আয়াতুল্লাহ আলী খামেনির ঘর ভাঙার মৎসবে নেমেছিলেন। প্রকাশ্য উস্কানি দিয়ে তেহরানের পতন দেখার অপেক্ষায় ছিলেন এই ইসরায়েলি কট্টরপন্থী নেতা। তবে হিতে ঘটে যাচ্ছে বিপরীত। এবার নিজের চোখের সামনেই ডুবতে বসেছে নিজের ঘাটে বাঁধা তরী। বিক্ষোভের ঢেউ উঠেছে ইসরায়েল জুড়ে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিও উঠেছে রাজপথে। নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তার দেশের মানুষেরা। বলছে কোনো টালবাহানা না করে স্বেচ্ছায় গদি ছেড়ে দিতে। স্বৈরাচার নেতানিয়াহু গদি না ছাড়লেও বড় ধাক্কা যে আসতে পারে তার জন্য তাকে প্রস্তুত হতেই পারে। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক দেখেছে ইসরায়েল বেশি, তাই তাদের ভেতর চাপা আতঙ্ক। কোনোভাবেই তারা চান না যে ইসরায়েল নতুন করে ইরানের সাথে দ্বন্দ্বে জড়াক। কারণ জেদ দেখিয়ে ইরানের সাথে নেতানিয়াহু পাঙ্গা নিতে গেলে ভোগান্তি আর মৃত্যু দিয়ে তার দায় চুকাতে হয় সাধারণ ইসরায়েলিদেরই। তাই তারা নেতানিয়াহুর খামখেয়ালিপনা শাসনের বিরুদ্ধে মাঠে নেমেছেন। ইসরায়েলের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও কট্টরপন্থী সরকারের সমালোচনা করে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মুশে ইয়ালনের দেওয়া বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তেল আবিবের হাবিমা স্কোয়ারে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে ইয়ালন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। সাবেক এই সেনাপ্রধান জাতীয় নিরাপত্তা মন্ত্রী তার বেন গাভিরের কঠোর সমালোচনা করে বলেন, বেন গাভির ইরানি শাসকদের বিক্ষোভ দমনের সহিংস পদ্ধতিগুলো দেখে রীতিমতো ঈর্ষান্বিত হন এবং তিনিও ইসরায়েলে একই ধরনের কঠোর দমনপীড়ন চালাতে আগ্রহী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতার মোহ এবং দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, নেতানিয়াহু শুধু তদন্ত কমিশন ও বিচারের হাত থেকে বাঁচতেই জোর করে নিজের গদি ধরে রেখেছেন। ইয়ালনের মতে ইসরায়েল এখন কোনো বহিঃশত্রুর দ্বারা নয়, বরং বর্তমান সরকারের কারণে অভ্যন্তরীণ হুমকির মুখে রয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকার ইসরায়েলকে একটি স্বৈরাচারী, বর্ণবাদী এবং পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে একঘরে করে ফেলবে। চলমান এই রাজনৈতিক সংকটে ইসরায়েলিদের সামনে এখন দুটি পথ খোলা আছে বলে তিনি মনে করেন। হয় ফিলিস্তিনিদের সাথে আলোচনার মাধ্যমে একটি পৃথক রাষ্ট্র গঠন করা, না হয় দখলদারিত্ব ও জাতিগত নিধনের মতো ধ্বংসাত্মক পথ বেছে নেওয়া।